প্রিয়ন, আশা করি সকলে ভালো আছেন। হামস্টার কামব্যাট এই যে মাইনিং ওয়েবসাইটে অনেকে আমরা কাজ করতেছি। দেন এখান থেকে যদি আমরা এয়ারড্রপে একটা ক্লিক দিই, দেন ইতিমধ্যে একটা আপডেট চলে আসছে। এখান থেকে আমরা কানেক্ট ইউর টোন ওয়ালেট, মানে আমাদের টোন ওয়ালেটটি এখান থেকে কানেক্ট করেছি। অ্যান্ড এই যে টোন ওয়ালেটটি কানেক্ট করেছি, এই টোন ওয়ালেটটি আমরা কানেক্ট করেছি যে টোন কিপার থেকে। দেন আমরা অনেকেই আছি যে টোন কিপারের যে আমাদের সিকিউরিটি কোডটি আছে, মানে আমাদের যে ব্যাকআপ করতে আছে, আমাদের যদি ভুল ভবিষ্যতে টোন কিপার যে অ্যাপ্লিকেশনটি আনইনস্টল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কিভাবে ওই ওয়ালেট অ্যাড্রেসটি ব্যাকআপ আনতে পারি, মানে পুনরায় লগ ইন করতে পারি, সেটাই দেখাবো আজকে এই ভিডিওতে। আপনি যদি আপনার টোন কিপার ওয়ালেট অ্যাড্রেসটি জাস্ট আপনি এখান থেকে ক্রিয়েট করেই আপনি যদি ওখানে অ্যাড করে থাকেন, সেক্ষেত্রে আপনি যদি ভুল ভবিষ্যতে আপনার এই যে ওয়ালেট অ্যাড্রেসটি বা এই অ্যাপ্লিকেশনটি আনইনস্টল হয়ে যায় বা কোনো কিছু মূলত হারাই যায়, সেক্ষেত্রে আপনি কিভাবে এই ওয়ালেট অ্যাড্রেসটি ব্যাকআপ আনতে পারেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আপনি যদি এই প্রবলেমটি ফেস করে থাকেন যে আপনার ব্যাকআপ কোডগুলো আপনি পাচ্ছেন না, আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি। আপনি জাস্ট ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো আপনি কিভাবে আপনার টোন কিপার ওয়ালেট অ্যাড্রেসটি খুঁজে বের করতে পারেন বা আপনি ব্যাকআপ কোডগুলো সংগ্রহ করতে পারেন। সো ভিডিওটি স্টার্ট করা যায়। অলরাইট গাইস, প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছেন টোন কিপার এই যে অ্যাপ্লিকেশনটি আছে, প্রথমে ওপেন করে দেব। সো আমি ওপেন করে দিলাম। সো ওপেন করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোনো প্রকার ডলার নেই, বাট আমরা এই ওয়ালেট অ্যাড্রেসটি জাস্ট আমরা ক্রিয়েট করেছি, ঠিক আছে, জাস্ট আমরা ক্রিয়েট করছি এবং সেটা আমাদের যে হামস্টার কামব্যাট মাইনিং সাইটে আমরা অ্যাড করেছি। দেন ওখানে যে অ্যাড করেছি, এখান থেকে যদি আমাদের এই যে ওয়ালেট অ্যাড্রেসটি যদি হারাই ফেলে বা আমাদের যে অ্যাপ্লিকেশনটি আনইনস্টল হয়ে গেলে, সেক্ষেত্রে আমরা কীভাবে এই সেম ওয়ালেট অ্যাড্রেসটি ব্যাকআপ আনতে পারি সেগুলো আমরা অনেকেই জানি না। সো এর জন্য আমাদের কী কাজ করতে হবে, এখান থেকে সিকিউরিটি পারপাসের জন্য সিকিউরিটি যে ব্যাকআপ কিগুলো রয়েছে, মানে এই ব্যাকআপ কিগুলো আমাদেরকে সংগ্রহ করতে হবে। দেন এগুলো যদি আমরা সংগ্রহ করে রাখি, সেক্ষেত্রে আমাদের যে এই যে অ্যাপ্লিকেশনটি আছে, এটা যখন আমরা আনইনস্টল হয়ে গেলে বা আমাদের ফোন হারাই গেলে, পরবর্তীতে অ্যাপ্লিকেশনটি আমরা ইনস্টল দিয়ে আমরা এখানে ব্যাকআপ কি দিয়ে আমরা আমাদের আইডিটি মানে ব্যাকআপ ফিরিয়ে আনতে পারি। সো এটার জন্য দেখতে পাচ্ছেন এই যে ওয়ালেট উপরে দেখতে পাচ্ছেন, ওয়ালেটে ক্লিক দিলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়ালেট দেখতে পাচ্ছেন। এখান থেকে যদি আমরা এটাতে ক্লিক দিই, সেক্ষেত্রে দেখতে পারবো এরকম। সো আমরা যদি চাই, সেক্ষেত্রে আমাদের যে হারানো ওয়ালেটটি আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাকআপ আনতে পারি বা এখান থেকে নতুন করে একটা ক্রিয়েট করতে পারি। যদি আমরা এটাও যদি না করতে পারি, সেক্ষেত্রে দেখতে পারবেন যদি এটাও দেখেন, আমি যদি এটা দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফোতে গেলাম, দেন এখান থেকে আমি এটা অল ক্লিয়ার ডাটা করে দিলাম, ঠিক আছে। অ্যান্ড আমি আপনাদেরকে আমার একটা ওয়ালেটটি লগ ইন করে দেখাবো। এর জন্য আমি দেখতে পাচ্ছেন এই যে টোন কিপার যে অ্যাপ্লিকেশনটা আছে, এটাতে পুনরায় প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দেখেন এখান থেকে আমি পুনরায় আমার যে অ্যাড্রেসটি আছে, মানে ওয়ালেট অ্যাড্রেসটি, সেটা আমরা পুনরায় লগ ইন করবো। এর জন্য দেখেন এখান থেকে আমি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট দেখতে পাচ্ছেন, এটাতে দেখেন এটা এখানে একটা ক্লিক দিবেন, ঠিক আছে। এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন এই যে এটাতে একটা ক্লিক দিবেন। সো এটাতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমাদের যে ব্যাকআপ কিগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো আমাদেরকে এখান থেকে দিতে হবে। এটা কই পাবেন আপনারা, ঠিক আছে, এগুলো কই পাবেন সেটা জানতে পারবেন। সো জাস্ট ভিডিওটি ফুল কন্টিনিউ করুন। এই জন্য আমাদের কি কাজ করতে হবে, আমি ওই যে আমার সংগ্রহ করে রাখছিলাম সেগুলো আমি এখান থেকে কপি করে নিয়ে আসি পুনরায়। সো আমি আমার নোটপ্যাডে যাব অ্যান্ড এখান থেকে আমি কপি করব। আমার কপি করা হয়ে গেছে। দেন আমি এখান থেকে ব্যাগে আসলাম। ব্যাগে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন পাস্ট লেখা রয়েছে, এখান থেকে একটা এখানে ক্লিক দেবো, ঠিক আছে, যে আমরা কপি করেছি। সো কপি করার পরে এখানে এসে এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দিলে আপনার যে 24টি কি থাকবে, ওই 24টি কি এখান থেকে সরাসরি আপনার এখান থেকে অ্যাড হয়ে যাবে কোন ঘরে কোনটা লাগবে, ঠিক আছে। দেন এখান থেকে আমরা হাইড করা রয়েছে সিকিউরিটি পারপাসে। দেন আমরা এখান থেকে এখন কন্টিনিউ দেখতে পাচ্ছেন, কন্টিনিউতে একটা ক্লিক দেবো। কন্টিনিউতে ক্লিক দিলে আমাদের এটা পুনরায় আমাদের এটা লগ ইন হয়ে যাবে। সো এখানে দেখেন আপনার যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন, অবশ্যই সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। যে পাসওয়ার্ডটি আপনি চাইলে নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন, আপনি চাইলে পুরোনো পাসওয়ার্ডটিও ফিরে দিতে পারেন। সো আমি এখন পুরোনো পাসওয়ার্ডটি দিয়ে দেবো। সো এখানে দেখেন আমি দিয়ে দিলাম পুরোনো পাসওয়ার্ডটি। দেন এখান থেকে আমার যে পাসওয়ার্ডটি খিল রয়েছে, অ্যান্ড আমি এখান থেকে প্রথমে এটাতে ক্লিক দেবো, ঠিক আছে। এটাতে ক্লিক দিলে আমাদের ওই অ্যাড্রেসটি এখান থেকে মূলত আমাদের অ্যাড হয়ে যাবে। সো এই দেখতে পাচ্ছেন আমাদের যে এই যে অ্যাড্রেসটি, এই অ্যাড্রেসটি আমাদেরকে আমরা কোন ওয়ালেটে আমরা অ্যাড করেছিলাম সেটা আমরা চেক দিতে পারবো। এর জন্য দেখেন এই যে অ্যাড্রেসটি, সো এটার জন্য আমরা চলে গেলাম টেলিগ্রামে যাওয়ার পরে আমরা যে হামস্টার কামব্যাট যে বোর্ডটি আছে ওটাতে চলে যাবো। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এয়ারড্রপে একটা ক্লিক দিলাম, এখানে কানেক্টে এখানে ক্লিক দিলাম। এখানে দেখেন এই যে লাস্টের সংখ্যা দেখেন, এখানে দেখেন ইউ রয়েছে, ঠিক আছে, UX। দেন এখান থেকে দেখেন NTN, ঠিক আছে, UXNTN এটা রয়েছে। এখন এখান থেকে আমরা যদি ওই
দেখেন এখানে টোন কিপারে চলে আসলাম। টোন কিপারে আসার পরে টোন কিপারে চলে আসছে। এরপরে দেখেন এই যে দেখতে পাচ্ছেন ইউএক্স দেখতে পাচ্ছেন NTN। সো এখানে দেখতে পাচ্ছেন মিলাই গেছে। এখন আমি বলি ব্যাকআপ কিগুলো কই পাবেন, এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন সেটিং আইকনে একটা ক্লিক দিবেন। সেটিং আইকনে ক্লিক দিয়ে দেখতে পাচ্ছেন ব্যাকআপ, এই যে ব্যাকআপ লেখা রয়েছে এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে ক্লিক দিবেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটি আছে এই অপশনে একটা ক্লিক দিয়ে নেবেন। ঠিক আছে, শো রিকভারি পাস এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এটা দেখতে পাচ্ছেন কন্টিনিউতে একটা ক্লিক দিবেন। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে আপনার যে পাসওয়ার্ডটি আছে সেটা পুনরায় দিয়ে দিবেন। দিয়ে দিলে এখানটা আপনার সিরিয়ালভাবে এগুলো শো করবে। দেন এখানে যে শো করতেছে, ঠিক আছে, এই যে কপি অপশন রয়েছে কপিতে একটা ক্লিক দিবেন। কপিতে ক্লিক দিয়ে এটা আপনার নোটপ্যাড বা যে কোনো এক জায়গায় শেয়ার করে রেখে দেবেন। চাইলে আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। স্ক্রিনশট দিয়ে আপনাকে ওই যে ওয়ালটি আছে, ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে আপনি গুগল ড্রাইভে আপলোড দিয়ে রাখতে পারেন বা গুগল ড্রাইভেই কপি করেও রেখে দিতে পারেন। যে টেক্সটগুলো আপনি কপি করলেন এটা গুগল ড্রাইভে লিখে রাখতে পারেন বা নোটপ্যাডে লিখে রাখতে পারেন। এভরিওয়ান, এটা ছিল কমপ্লিট একটা ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, ভিডিওটি আপনি টাইমলাইনে শেয়ার করবেন, আপনার বন্ধু দেখার সুযোগ করে দিবেন। সো আবার দেখাবেন নেক্সট ভিডিওতে।